পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের 17 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 17 পৃষ্ঠা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে কি গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য কাকে বলে? গাণিতিক বাক্য হচ্ছে যখন কোনো বাক্য সত্য না মিথ্যা সেটা যদি যাচাই করা যায় বা সত্য না মিথ্যা সেটা যদি নির্ণয় করা যায় তখন তাকে গাণিতিক বাক্য বলে। তো এখন গাণিতিক বাক্য রিলেটেড অনেকগুলো ম্যাথ এখানে আছে, সবগুলোই তোমাদের কাছে সমাধান করে দেব। তো দেখো, প্রথম যে ম্যাথটা আছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কয়েকজন শিক্ষার্থী, কয়েকজন বলতে এই মানটা কিন্তু নির্দিষ্ট না, কয়েকজন, সেটা 5 হতে পারে, 10ও হতে পারে বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে। তো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 8টি করে লিচু পায়। মানে এই কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পেল। এখন এখানে শিক্ষার্থীর সংখ্যা যদি ক ধরা হয় তাহলে গাণিতিক বাক্যটা লিখো। এখন এই যে কয়েকজন শিক্ষার্থী, এই যে শিক্ষার্থীর সংখ্যা, এটা যদি আমরা ক ধরি তাহলে গাণিতিক বাক্যটা হয় টোটাল বা মোট লিচুর সংখ্যা ছিল কত? 48 শিক্ষার্থীর সংখ্যা কত? ক। তো 48টা লিচুকে ভাগ করব কাদের ভিতরে? এই ক সংখ্যক শিক্ষার্থীর ভিতরে, তার মানে ভাগ হচ্ছে ক। তো ভাগ করে দিলে ভাগফল পাবো কি? প্রত্যেকে 8টি করে লিচু পাবে, তার মানে সমান সমান 8। এটাই হচ্ছে তোমার 1 নম্বরের উত্তর, যে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটা লিখলাম। এই ক যেটা সেটা হচ্ছে আমরা ধরি বা মনে করি লিখতে হবে এটা। তো 2 নম্বরে আছে কি? ক এর মান নির্ণয় করো। তো এখন এই ক এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো এই সমান চিহ্নর ডান পাশে কিছু মান আছে, বাম পাশে কিছু মান আছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই বা দিতে হবে। তো বা দিয়ে এখন এই 48, এই যে এখানে আছে ভাগ, এই ক এর মান বের করার জন্য ভাগটাকে আমরা উল্টে দিব। তো ভাগ উল্টে হয় গুণ, তখন এই ক উল্টে যায়, মানে এখানে 1 বাই হয় ক, এটা হয় সমান সমান কত? 8। তো এখন দেখো এই 48 আর 1 যেহেতু লব উপরে আছে, এই 48 এটাও লবের মান, তো 48 আর 1 গুণ করলে 48 হয়, আর নিচে থাকে ক, তার মানে এটাকে আমরা আরও সুন্দর করে লিখতে পারি 48 নিচে হচ্ছে ক সমান সমান 8, এইভাবে লিখতে পারি। তো এখন দেখো এইটা যদি আমরা আড়াআড়ি গুণ করি, মানে এই 48-এর সাথে এদিক আর এই কর সাথে এদিক, তো 8 হচ্ছে একটা সংখ্যা, তো এর নিচে কোনো মান নাই, তার মানে নিচে মনে মনে ধরে নেই 1 আছে। তো মনে মনে 1 আছে, যদি কোনো সংখ্যার নিচে কিছু নাই তার মানে মনে মনে 1 ধরা যায়। তার মানে ক গুণ হবে 8-এর সাথে আর 48 গুণ হবে 1-এর সাথে, তার মানে এটাকে আমরা আরও সুন্দর করে লিখতে পারি, এই ক গুণ হচ্ছে 8-এর সাথে গুণ হবে 8 সমান সমান 48। তো এখন এখান থেকে যদি আমরা কর মান বের করতে চাই, তো একাধিক ভ্যালু যদি গুণ আকারে থাকে তখন একটা যদি বের করতে চাই তাহলে একটার মান যদি বের করতে চাই, বাকিটা এই সমানের পরের যে মানটা থাকবে সেটার সাথে ভাগ হয়ে যাবে। তার মানে 48 ভাগ হবে কত? 8। তো 48কে 8 দিয়ে যদি ভাগ করি, আমরা 8-এর নামটা পড়ি, 5 8 40, 6 8 48, তার মানে 48কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 6। তার মানে এখানে ক এর মান পেলাম কত? 6। এটাই হচ্ছে তোমার এই 2 নম্বরের উত্তর। এটা কত? 6। 1 হচ্ছে এই যে গাণিতিক বাক্য এটা, আর 2 হচ্ছে উত্তর হচ্ছে কত? ক এর মান হচ্ছে 6। তো এরপরে দেখো নিচের দিকে আরও কিছু ম্যাথ আছে 2 নম্বরে, যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1 নম্বর আছে কি? 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। তো 35-এর সাথে কত যোগ করে, এই কত যোগ, এইখানে আমরা এই অজানা মানটাকে ধরতে পারি ক, তার মানে এখানে গাণিতিক বাক্যটা হবে তোমার 35 কত যোগ করলে, তো কত জায়গা ধরলাম ক, অজানা মানটাকে ক, তার মানে 35 যোগ ক সমান সমান যোগফল কত? 52। তো এটাই হচ্ছে গাণিতিক বাক্য। তো এখন এখানে ক ধরে বাক্যগুলি প্রকাশ করি, জাস্ট এটাই আমরা গাণিতিক বাক্য প্রকাশ করলাম, এই যে এটাই হচ্ছে তোমার উত্তর। তো 2 নম্বর হচ্ছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। এটা আমরা একটু আগে যেটা করলাম ওইটার মতো। দেখো এই কয়েকজন শিক্ষার্থী, এই শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে অজানা, তো এটাকে আমরা যদি ধরি বা মনে করি শিক্ষার্থীর সংখ্যা ক ধরলাম, তাহলে এখন গাণিতিক বাক্যটা হবে 32
ভাগ হচ্ছে কয়জন শিক্ষার্থীর ভিতরে ভাগ করব, ক সংখ্যক শিক্ষার্থীর ভিতরে ভাগ ক, তাহলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে, 8টি করে, সমান সমান 8। তো এখন এটা হচ্ছে গাণিতিক বাক্য। তো এখানে নিচের বাক্যগুলো প্রকাশ করি, তো জাস্ট গাণিতিক বাক্যেই কিন্তু এখানে প্রকাশ করছে, এখানে কর মান কিন্তু বের করতে বলে নাই। তো এটাই হচ্ছে তোমার এই 2-এর উত্তর হচ্ছে যেটা। এরপরে দেখো 3 নম্বর, যেটা 3 নম্বরে বলছে কি যে 2 নম্বর, যে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এখানে গাণিতিক বাক্যও লিখতে হবে, ক এর মানও বের করতে হবে। তো এই যে এখানে 1 নম্বর, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। এখন একটি সংখ্যা, এটা আমরা ধরে নিব ক। একটি সংখ্যা যদি ধরে নেই ক, সেই ক্ষেত্রে গাণিতিক বাক্যটা হয় কত, গাণিতিক বাক্যটা হয় তোমার, এখানে লিখি এটা, যেহেতু আমি এখানেই করে দিচ্ছি, তার মানে ক, এখানে একটি সংখ্যার সঙ্গে, একটি সংখ্যা ধরলাম ক, তার মানে কর সঙ্গে যোগ করব কত, 20, যোগ হচ্ছে 20, যোগফল কত হবে, 160। তো দেখো সমানের ডানে কিছু মান আছে, বামে মান আছে। তো এখন যদি আমরা কর মান বের করতে চাই, বা দিতে হবে, বা ক লিখলাম। তো এখন এই পাশের কোনো মান যদি, মানে এক পাশের কোনো মান যদি আর এক পাশে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয় যোগ। তার মানে এই কর মান যদি বের করতে চাই, এই 20কে ডান পাশে নিতে হবে, সেই 20-এর আগে আছে যোগ, তার মানে ডান পাশে গেলে হয়ে যাবে বিয়োগ, তার মানে 160 বিয়োগ হচ্ছে 20। তো 160 থেকে 20 বিয়োগ করলে থাকবে কত, 140। এটাই হচ্ছে তোমার ক এর মান। তো এই গাণিতিক বাক্য হচ্ছে এইটা, আর ক এর মান হচ্ছে এই যে এইটা। তো আমরা গাণিতিক বাক্য প্রকাশ করলাম, আবার ক এর মানও বের করলাম। 2 নম্বরে দেখো, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। এখন একটি সংখ্যা, এটাও আমরা ক ধরলাম। তো 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হয়। তো আমরা দেখো একটা বিষয় এরকম জানি, সেটা হচ্ছে যখন আমরা ভাগ করব, ধরো ভাগ করলে প্রথম যে মানটা থাকে, যেটা দিয়ে ভাগ করা হয়, সেটাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করব সেটাকে বলা হয় ভাজ্য। আর ভাজ্যকে ভাগ করার পরে যে মানটা পাবো সেটাকে বলা হয় ভাগফল, ভাগফল। আর নিচে যে মানটা থাকে সেটা হচ্ছে ভাগ শেষ। এটা কিন্তু আমরা আগের অধ্যায় থেকে জানি। তো এখন এইখানে বলছে কি, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তো 7 দ্বারা ভাগ করলে তার মানে এই যা দিয়ে ভাগ করা হয়, 7 দ্বারা ভাগ, মানে এই 7 হচ্ছে ভাজক। আবার একটি সংখ্যা ধরছি ক, তার মানে ককে ভাগ করলে, তো আমরা এই ক লিখবো এইখানে, এইটা হচ্ছে তোমার ভাজ্য, আর 7 হচ্ছে কি, ভাজক। ভাগফল পাবো কত, 5। তো ভাগফলের জায়গা আমরা তাহলে লিখলাম হচ্ছে 5, আর ভাগশেষের জায়গা লিখবো কত, 4। এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটা লিখলাম। তো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা জানি কি, এই ভাজ্য, এই যে ভাজ্য যদি বের করতে যায়, ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগফল, যোগ হচ্ছে কি, ভাগশেষ। তো এইটুকু হচ্ছে আলাদা, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। আর এটা হচ্ছে সূত্র, যদি এরকম হয় আর কি, ভাজক দিয়ে ভাগ করবো ভাজ্যকে, ভাগফল থাকবে উপরে, ভাগশেষ নিচে, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ভাজ্যর মান যদি বের করার প্রয়োজন হয়, তাহলে ভাজ্য ইকুয়াল হবে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। দেখুন এইখানে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 4, তার মানে এর ভিতরে এই ভাজ্য, ভাজক বা ভাগফল সবই এখানে দেওয়া আছে। তো এখন গাণিতিক বাক্যটা যদি এখানে লিখতে হয়, তাহলে আমরা গাণিতিক বাক্যটা লিখব এরকম। ধরো এই যে ভাজ্যর এখানে কি ছিল, ক, তার মানে আমরা গাণিতিক বাক্যটা এখানে লিখব, এই ক ইকুয়াল হচ্ছে কত, ভাজক ছিল কত, 7, লিখলাম 7। তারপরে ভাগফল দেয়া ছিল কত, এই যে 5, আর যোগ হচ্ছে ভাগশেষ দেওয়া ছিল 4, যোগ 4। এটাই হচ্ছে এই 2 নম্বরের গাণিতিক বাক্য। তো এখন এখানে আবার ক এর মান যদি বের করতে চাই, তাহলে দেখো মান কীভাবে বের করবো, এই 5 7 35,
তো যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে সেই ক্ষেত্রে খেয়াল করো, তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এটা যদি থাকে, প্রথমে ভাগের কাজ করতে, 1 নম্বরে ভাগের কাজ, 2 নম্বরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ, এটা একসাথেও করা যায়, সমস্যা নেই। তার মানে কি এই ভাগের কাজটা আগে, তো এইখানে দেখো ভাগ নাই, তার মানে আছে কি এই যোগ আছে আর গুণ আছে, এই যে এইটা আর এইটা আছে। তো এই দুইটার ভিতরে প্রথমে তাহলে গুণের কাজ করতে হবে, তার মানে গুণের কাজ যদি করি 5 7 হয় কত 35, আর যোগ হয় কত 4। যোগের কাজ পরে করব যেহেতু সিরিয়ালি গুণটা আগে আসে। তো এখন 35 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 35 আর 4 হয় 39, তার মানে ক এর মান হচ্ছে 39। আর গাণিতিক বাক্য হচ্ছে এইটা, যে এইটা হচ্ছে গাণিতিক বাক্য, আর সেই গাণিতিক বাক্য থেকে আমরা ক এর মান বের করলাম কত 39। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 17 পৃষ্ঠার ম্যাথ। আমরা পরের ভিডিওতে 18 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।